একসাথে 10-20 টাকা বাড়লে তাও মানা যায়, একসাথে একেবারে 60 টাকা করে দিয়েছে। তারা স্টুডেন্ট, যারা কোনো আর্নিংয়ের জায়গায় যায়নি, মা বাবার থেকে নিয়ে করতে হচ্ছে, তাদের জন্য অনেক প্রবলেম। আমরা যে মান্থলি প্যাকেজটা নিতাম সেটা কিছু কিছু স্টুডেন্ট আমাদের মান্থলি পকেট মানি থেকেই তো যেত। সমস্যা তো অনেকটাই হচ্ছে, আমরা প্রতিদিন রোজগার করে খানেওয়ালা। এই যে হঠাৎ করে এইভাবে দামটা বেড়ে যাবে, এটা মানে কোনোদিনও ভাবতেও পারি না। এটা তো বিজনেস স্ট্র্যাটেজি হবে, সবাই তো সবার লাভটা দেখবে। রোজগার তো বাড়ছে না, কাজ কাম কিছু নেই। জিও ফার্স্টে মার্কেটটা বানিয়ে নিয়েছে ফ্রিতে দিয়ে তারপরে হচ্ছে এটাকে বাড়িয়ে বাড়িয়ে ওনাদের লাভ অ্যান্ড প্রফিট এগুলো আর কি যেটা আসে। মানুষের এখন অবস্থা খুব একটা ভালো না। হঠাৎ এক লাফে বেড়েছে মোবাইল রিচার্জের প্ল্যান। ৩রা জুলাই থেকে চালু হয়েছে এই নতুন প্ল্যান। জিওর ক্ষেত্রে 12% থেকে বাড়িয়েছে 25% এবং এয়ারটেলের ক্ষেত্রে 11% থেকে বাড়িয়েছে 21%। হঠাৎ এই প্ল্যান বাড়ায় সাধারণ মানুষের কি সমস্যা হচ্ছে, কি দাবি করছেন তারা, আর সেই সমস্ত বিষয়ে আপনাদের সকলের সামনে তুলে ধরবো। নর্মাল যাদের আছে এরকম ইনকাম, তাদের তো কোনো প্রবলেমই নেই। আর প্রবলেম হচ্ছে মাঝারি মধ্যবিত্ত যারা খেটে খায়, তাদের তো ক্ষেত্রে প্রবলেম। একটা বাড়িতে একটা ফোন থাকে না, আমি ইউজ করি, আমার বাবা মা ইউজ করে, সব কথা একটাতে রিচার্জ করা তো সম্ভব না। এই অনেকটাই কষ্ট হচ্ছে। আর একসাথে 10-20 টাকা বাড়লে তাও মানা যায়, একসাথে একেবারে 60 টাকা করে দিয়েছে। এয়ারটেলে 20 টাকা বেড়েছে আর জিওতে 60 টাকা। প্রচুরই প্রবলেম হচ্ছে। এটা কোম্পানির ব্যাপার, এটা আমরা এখানে তো আমাদের বলার কিছুই নেই। আমরা না আরও বিজনেসম্যান বা আমরা সার্ভিস করে আমরা পেনশন পাই, আমরা করে যারা স্টুডেন্ট তাদের জন্য তো অনেকেই অসুবিধা, মা বাবার থেকে নিতে হয়, তাতে ধরো অনেক টাকা বেশি চলে যাচ্ছে। আমি তো জিও ফোন ইউজ করি, আমার তো জিও ওই 28 ডেজ বোধ হয় আপনার ওই সামথিং 239-40 লাইক দিস স্যাটিসফাইড অ্যাবাউট ইট। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা তো এমনি যাদবপুরের স্টুডেন্ট, তো আমাদেরকে অনেক কিছুই অনলাইনেও করতে হয় অ্যান্ড সব কিছু ডিসকাস করতে হয়। ঠিক আছে, অ্যান্ড ইউটিউব ভিডিও থেকেই আমরা অনেক কিছু, শুধু আমরা না সবাই। এবার ব্যাপারটা হচ্ছে জিওর নেটটা খুব ভালো, বিএসএনএল কোনো নেটওয়ার্ক নেই, বিএসএনএল যেরকম কমিয়ে দিয়েছে জিও তো সেরকম বেড়েই চলেছে জিনিসটা। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের অসুবিধা বলতে, আমরা যে মান্থলি প্যাকেজটা নিতাম সেটা কিছু কিছু স্টুডেন্ট আমাদের মান্থলি পকেট মানি থেকেই তো যেত। এবার কিছু কিছু স্টুডেন্টদের জন্য ওটা অনেকটা হয়ে দাঁড়িয়েছে যে আমাদের আবার কিছু কি বলবো সেভিংস করে 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 জিনিসটাকে আনতে হচ্ছে। এরকম একটাই সমস্যা হয়েছে, কেন বলুন তো, কারণ সাধারণ মানুষদের রিচার্জের যে 60 টাকা মতো বেড়ে গেছে, যেটা 239 ছিল ওটা 299 হয়েছে, তাই সমস্যা তো হবেই। এখন তো অনেকটাই প্রায় প্রবলেম হচ্ছে, আগের থেকে প্রচুরই অনেকটাই দাম বেড়ে গেছে, রিসেন্ট তো অনেকটাই। সমস্যা তো অনেকটাই হচ্ছে, আমরা প্রতিদিন রোজগার করে খানেওয়ালা। ঠিক আছে, এই 50 টাকা 100 টাকা যদি রিচার্জে বাড়িয়ে দেয় আমাদের খুব সমস্যা হয়। ঠিক আছে, সংসারী ছেলে, ঠিক আছে, 200-400 টাকা 500 টাকা রোজগার করি, তার মধ্যে মাসে যদি 500 টাকা 400 টাকা রিচার্জ করি, খুব সমস্যা হয়। আর বাড়িতে একটা ফোন না 2-3টে ফোন থাকে সবারই, আর প্রতিটা ফোনে যদি এরকম রিচার্জ বেড়ে যায় তা আমাদের খুবই সমস্যা হচ্ছে। এটা আমরা কিছুই করতে পারবো না, সরকার এইগুলো সব দেখবে, সরকারই করতে পারবে। প্ল্যানের ক্ষেত্রে 25% এবং এয়ারটেলের ক্ষেত্রে 21% বাড়ানো হয়েছে। হঠাৎই এত দাম বৃদ্ধি। আমি বলি যে আমার আগে ভোডাফোন ছিল, ওটা ঠিক সার্ভিস দিচ্ছিল না, আমি আবার রিসেন্টলি জিও নিয়েছি, 1 মাস হয়েছে। কি বলবো, কেন কিছুদিন আগে আবার বললো জিও 399 টাকা 1 বছর, একটা ফেক নেয় জানি না, অ্যাকচুয়াল দিল, কিন্তু পরে দেখা যাচ্ছে ওটা ফেক। এই যে হঠাৎ করে এইভাবে দামটা বেড়ে যাবে, এটা কোনোদিনও ভাবতেও পারি না। বরঞ্চ আরও কমানো দরকার 10-20 টাকা। হঠাৎ করে 60 টাকা বেড়ে যাওয়া এটাই হচ্ছে আর কি। দাম বৃদ্ধি ক্ষতি করতো নিশ্চয়ই, কারণ মানুষের এখন অবস্থা খুব একটা ভালো না। এমনি সামাজিক অবস্থা খুবই খারাপ, সব ব্যাপারেই মানুষের অর্থনৈতিক অবস্থাও খুব ডিটোরেট করেছে। এখন সেই অবস্থায় এখন যদি দামগুলো বাড়ায়, তো তারা তাদের প্রয়োজন অনুযায়ী দাম বাড়াচ্ছে। নো ডাউট, আমি জানি না কেন দাম বাড়াতে পারে, তাদের বিজনেস ট্যাক্সেস হতে পারে বা অন্য মার্কেটের কারণেও হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। পাবলিকের দিক থেকে সত্যি এটা খুব ভালো নয়, কারণ আমাদের সব সেক্টরেই তো ব্যবহার করা হয়, যেমন স্টুডেন্টরা ব্যবহার করে, কি বিজনেস পিপল ব্যবহার করে, টিচার এভরিথিং, অফিস বেয়ারার্স, এভরিবডি ইজ ইউজিং মোবাইল। ইজ এ ভেরি কমন ম্যাটার। আমার একটাই কথা, এবার
কে কতটা প্রফিট করছে অ্যান্ড অল সেটা তো মানে আমরা এখানে বসে বুঝতে পারবো না। তবে হ্যাঁ, জিওর মার্কেটটা বলতে গেলে যেখানে যেখানে নেটওয়ার্ক আছে, যেখানে যেখানে ওরা মানে আসল ওদের অডিয়েন্স পেয়েছে, সেটা তো পুরো অল ওভার ইন্ডিয়া, বরঞ্চ মানে বলতে গেলে যে সবকটা জায়গায় জিও এখন চলছে। এয়ারটেল হয়তো সেই জায়গাগুলো পৌঁছতে পারেনি এরকম একটা। তো জিওতে ওটাই মানে ওরা মার্কেটটা ফার্স্টে করে নিয়েছে না, অবভিয়াসলি ওদের প্রফিট তো বেশি হবেই, কারণ জিও ফার্স্টের দিকে যতটা যে অ্যামাউন্টে দিচ্ছিল সেই অ্যামাউন্টটা আর কোনো এয়ারটেল বলো বা বিএসএনএল বলো কেউ কিছু দেয়নি। এখন যা পরিস্থিতি, মানুষের ফোন ছাড়া চলা যাবে না। তো রিচার্জের প্ল্যান যখন বেড়ে যায় তখন মানে মধ্যবিত্ত মানুষের প্রচুর পকেটের দিকে টান পড়ে। দেখুন, এইগুলো আমাদের কিছু করার নেই, এইগুলো কোম্পানি বাড়াচ্ছে, সরকারকে এইগুলো দেখা উচিত যে এইভাবে যদি প্রতিদিন মানে বেড়ে যায়, রোজগার তো বাড়ছে না, কাজ কাম কিছু নেই, ঠিক আছে, খুবই অসুবিধা হচ্ছে আমাদেরকে, রোজ এনে রোজ খানেওয়ালা যারা আছে তাদের খুব সমস্যা হয়। প্রথমে যখন জিও বাজারে এসেছিল তখন দেখা গিয়েছিল যে প্রথমে সবই ফ্রিতে দিয়েছিল, তারপরে হঠাৎই এই প্ল্যান বাড়া, তারপর আবার প্ল্যান বাড়া। এটা কি কোনো বিজনেস স্ট্র্যাটেজি বলে মনে হচ্ছে? হ্যাঁ, অবভিয়াসলি এটা তো বিজনেস স্ট্র্যাটেজি হবে, সবাই তো সবার লাভটা দেখবে। জিও ফার্স্টে মার্কেটটা বানিয়ে নিয়েছে, আমার যেটা মনে হয় জিও ফার্স্টে মার্কেটটা বানিয়ে নিয়েছে ফ্রিতে দিয়ে তারপরে হচ্ছে এটাকে বাড়িয়ে বাড়িয়ে ওনাদের লাভ অ্যান্ড প্রফিট এগুলো আর কি যেটা আসে ওটাই করছে। অবশ্যই তো ওরা তো বিজনেস করতেই বসেছে, ওরা তো আর বিজনেস পাবলিক পরিষেবা দেওয়ার জন্য তো বসে না, ওরা বলেছে ওরা প্রফিট ইনকাম করবে। প্রথমে মানে মিনিমাম ফি দেখিয়ে কাস্টমারগুলোকে কি অ্যাক্টিভ করে নিয়ে যায়। তার না, দাম তো মনে হচ্ছে একটু মাঝখানে বেড়েও ছিল, মাঝখানে এই নয় যে প্রথমে একবারেই বাড়েনি তা না, একবারে বেড়েছিল, বাট দ্যাট স্টেজ ওয়াজ নট এফেক্টিভ, খুব ক্ষতিকর হয়নি। কিন্তু এখন যদি আপনি যেটা বলছেন সেটি এত% এত বেড়ে যায় বা অনেক বেড়ে যায়, সেটা আমি ঠিক জানি না, সেটা জানলে পরে নিশ্চয়ই ক্ষতিকর। না না, একদম নয়, একদম নয়। এই বিষয়ে মানে কথা বলতে গেলে আমার মনে হয় একটু সবাই মিলে যাতে রিচার্জ প্ল্যানটা কমানো যায় সেটা খুব ভালো হবে। হ্যাঁ, একটা বিজনেস স্ট্র্যাটেজি হতে পারে, আমার তাই মনে হয়। মানে ফার্স্টে তো ফ্রিতেই ছিল 2 বছরের মতো ম্যাক্স টু ম্যাক্স, তারপরে তো এখন যে যে মানে লেভেলে বাড়ছে দাম, মানে ভালো বিজনেস স্ট্র্যাটেজি হবে আই গেস। এখন তো সব ফোনেই 5G উঠছে, 5G সব ফোনেই তো এখন উঠছে। তো ওই ক্ষেত্রে আর কি বলবো, আমাদের তো প্রচুর অসুবিধা হচ্ছে, কারণ আমরা মধ্যবিত্ত বর্গ থেকে বিলং করছি। এটা তো সবার, যাদের কাছে টাকা রয়েছে তারা মানিয়ে রয়েছে, এখন যেখানে মানি সেখানে সব কিছু, তাদের কোনো প্রবলেম হবে না, প্রবলেম তো আমাদের। এটাই তো সমস্যা। ধরুন যারা বিজনেসম্যান তাদের ক্ষেত্রে, যারা স্টুডেন্ট, যারা কোনো আর্নিংয়ের জায়গায় যায়নি, মা বাবার থেকে নিয়ে করতে হচ্ছে, তাদের জন্য অনেক প্রবলেম হবে। কিন্তু গভর্নমেন্টের পলিসিগুলো তো ঠিক না, কাস্টমারকে এক কোম্পানি থেকে আরেক কোম্পানি নিয়ে যাচ্ছে লাস্টে কোম্পানি প্রফিট করার জন্য, কিন্তু সেগুলো আগে টার্মস কন্ডিশনগুলো মেনটেন করা উচিত, যে আমরা এত বছর ধরে তোমাদের এইভাবেই দেবো। এটা তো নিজস্ব, এখন তো পুরো ওয়ার্ল্ডটাই চলছে তো এইভাবে, একটা বিজনেস পলিসি ক্রিয়েট করে ধরো কাস্টমারগুলো নিয়ে নিচ্ছে, নিয়ে তারপরে আবার রেটটা বাড়িয়ে দিচ্ছি। স্টুডেন্ট হিসেবে কি চাও, যে দাম কি পুনরায় কমে যাক? পুরোটাই না, কিছুটা কম, মানে অনেকটাই বাড়িয়ে দিয়েছে। ওই লাইক 100 থেকে 200-এর মধ্যে অ্যাটলিস্ট যদি 1.5 GB না হলে 1 GBটাও অ্যাটলিস্ট যদি ভরাতে পারি এরকম একটা, কারণ আমাদের ওইটুকুতেই হয়ে যাবে। স্টুডেন্টদের ক্ষেত্রে তারা তো হচ্ছে বেকার মানুষ, বাবা মার উপরে নির্ভর করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই রিচার্জ প্ল্যানটা বেড়ে গেছে, সেক্ষেত্রে বাবা মার পকেটে টানটা পড়বে, সেক্ষেত্রে স্টুডেন্টদের অনেক অসুবিধা হবে, আর ওরা তো সম্পূর্ণ ইন্টারনেটের উপরে থাকে না। হ্যাঁ, অবশ্যই তাদেরও অনেক ক্ষেত্রে প্রবলেম হবে, যেহেতু এত এই লেভেলে ইনক্রিজ করছে রিচার্জের প্রাইসটা। হঠাৎ মোবাইল রিচার্জের দাম বাড়ায় সাধারণ মানুষের ঠিক কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেটা তো আপনারা দেখলেন। এই ধরনের আরও বিস্তারিত খবর দেখতে চোখ রাখুন দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানেই।